আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে একটি রেসিপি। এটা শুধু রেসিপি না, আসলে এটা আমার ঘরে রান্না করা। আজকে যে আইটেম আমি রান্না করলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা লাউ কেটে নিয়েছি সুন্দর করে। আমি আজকে লাউ দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা সবাই পছন্দ করে, আমার মনে হয়, আমি খুব পছন্দ করি। তো চলুন ভালো মতো কেটে নেই, তো রান্নাটা শুরু করব। আর হচ্ছে কলমি শাক ভাজি করব। এই তো আজকের মতো এই দুইটা আইটেমই। আসলে ছোট পরিবার, সব কিছুই অল্প। তো আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 5 বছর বয়স। তো আমার বাচ্চাটাকে আল্লাহ রহমতে সামনে জানুয়ারিতে স্কুলে ভর্তি করব। তো চলুন রান্নাটা শুরু করি। সব কিছু ভালো করে আমি আবার এখানে একটা আলু কেটে নিয়েছি। তো আলু আর লাউটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে একটি পাত্রে উঠিয়ে রাখবো। তো আজকে যেটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, আমি ইউটিউবে চ্যানেল খুলেছি তো দীর্ঘ 2 মাস ধরে। তো চ্যানেল খোলার পর আমাকে আমার ভিডিওগুলো দেখে, কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব খুবই কম। তো জানি না কেন এটা হয়। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো মানুষ জানি না পছন্দ করে না। তো মাঝখানে কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। মনটা খারাপ হয়ে গেছিলো যে মানুষ দেখে কিন্তু মানুষ এটা করে না কেন। তো যাই হোক, আবারও শুরু করলাম, ভিডিও দিতে থাকি। আপনাদের যদি মনে হয় আমাকে ভালোবাসা দিবেন তো দিয়েন। সবাই একটা করে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এগুলো আমার ডেলি রুটিন। আমি সকালে ঘুমের থেকে উঠে প্রথমে ঘর ঝাড়ু দেই, বিছনা উঠাই, তারপর আমার ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে তো ওকে নাস্তা পানি খাওয়াই। প্রথমে ডিম সিদ্ধ করি, চা বানাই, তারপর নাস্তা বানাই। পরে আস্তে ধীরে আমি দুপুরের রান্নার ব্যবস্থা করি। তো আজকে যে আইটেমগুলো আমি রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন কলমি শাকটা রান্না করে নিচ্ছি। কলমি শাক ভাজি করছি। তো কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন। তো যাদের নানান রকম কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য তো কলমি শাক অনেক উপকার। তারা যদি নিয়মিত কলমি শাকটা খেতে পারে অনেক ভালো। তো চেষ্টা করবেন কলমি শাকটা খাওয়ার জন্য। অনেকের পছন্দ, অনেকের পছন্দ না। তো চলুন আমরা এখন পরিবেশন করলাম খাবারগুলি। তো খেয়ে দেখি খাবারটা আমার কেমন হয়েছে। আমার কাছে তো আমার খাবার ভালো লাগে বা ভালোই হবে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আল্লাহ।